দর্শক, ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখনো রাস্তায় রয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে ভাঙচুর চালানো হয় এবং এই মুহূর্তে কিন্তু ডেইলি স্টারের যেই ভবন রয়েছে সেই ভবনে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এবং আপনাদের যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে রাজধানীর প্রথমে কিন্তু রাজধানীর যেই প্রথম আলোর যেই ভবন রয়েছে প্রথমা ভবনে কিন্তু প্রথমে ভাঙচুর চালানো হয় এবং এর পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি রাজধানী ডেইলি স্টারের যেই ভবনটি রয়েছে সেই ভবনটিতে কিন্তু এসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এবং এরপরেই কিন্তু তারপরে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে রাত 9:45 শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ পরবর্তী কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু বিক্ষোভ করে এবং বিক্ষোভ পরবর্তী তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সভা বিভিন্ন বিক্ষোভ সমাবেশ হয় এবং বিক্ষোভ মিছিল হয়। এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি দেখছিলেন আসলে যে তারা কিন্তু যেই ডেইলি স্টারের যে অফিসটি রয়েছে সেই অফিসটিতে কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু হেলিকপ্টার যেন এটার উপরে আছে, ডেইলি স্টারের উপরে যেন হেলিকপ্টার আছে এবং একই সাথে লোক আটকা পড়ছে, এটার উপরে লোক আটকা পড়ছে। আমাদের লোকের উপরে উঠছিল, যারা এখানে যারা আন্দোলন তারাই উপরে উঠছিল নামানোর জন্য, তারাই আটকা পড়ে গেছে। যদি হেলিকপ্টার আইসে সাদে করে তাহলে উদ্ধার করতে পারবে, এখনো ভিতরে কিচ্ছুই হয় নাই। আপনারা এটার একটা করেন। এখানে কতজন লোক ছিল বা কতজন ছিল আপনার কি সঠিক বলতে পারেন। আমাদের লোক বাইরে থেকে 4টা লোক ঢুকছে ভিতরে, না না বেরোতে দেখি নাই, বেরোতে পারে নাই। আর উপর টাকাটা কি করতেছে যেমনটি শুনছিলেন দর্শক, যে কয়েকজন ভেতরে রয়েছে এমনটি কিন্তু একজন জানাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে এখানে যারা বিক্ষোভ করছিলেন তাদেরই কয়েকজন কিন্তু ভেতরে রয়েছেন এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছিলাম যে রাজধানীর যে কারণ বাজারে যে ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে যে বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা। এবং আসলে তারা এখানে এসে কিন্তু ভাঙচুর পরবর্তী তারা এই জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি যে তারা আগুন ধরিয়ে দিয়েছেন। এবং প্রথমে যদিও আসলে রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তার পরবর্তী সময় দেখেছি যে সেই ভবন যেটি রয়েছে সেই ভবনে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন এবং এখনও কিন্তু সেখানে আগুন জ্বলছে। এবং আপনাদের যেমনটি বলছিলাম যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখানে কিছুক্ষণ আগেই ভাঙচুর চালিয়েছিল। এবং রাত 9:45 শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পরবর্তী কিন্তু এখানে প্রথমে কারণ বাজারের প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেখানে এসে একদল বিক্ষুব্ধ জনগণ সাধারণ বিক্ষুব্ধ যারা রয়েছিলেন তারা কিন্তু প্রথমে এখানে ভাঙচুর চালায় এবং এর পরবর্তী সময়ে তারা ডেইলি স্টারের যে অফিসটি রয়েছে সেখানে এসে তারা ভাঙচুর চালায়। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে তারা কেন ভাঙচুর চালাচ্ছেন, তারা কিন্তু মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে এসে কথা বলতে কিন্তু কেউ রাজি হননি দর্শক। এবং তার পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি এখানে এসে ভাঙচুর পরবর্তী যেই বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখানে আগুন ধরিয়ে দিয়েছে ডেইলি স্টারের যে অফিসটি রয়েছে সেই অফিসে। ভাই ধোঁয়া দেখানো যাবে কি? ধোঁয়া আচ্ছা আমি মানে দেখা যাচ্ছে তো ধোঁয়াটা ওইটার কথা বললাম আর কি। ওটা দেখানো যাবে প্রথম আলো ডেইলি স্টার একদম ঠিক আছে ঠিক আছে। এখানে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছিলাম যে
বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা কিন্তু যে ভবনটি রয়েছে ডেইলি স্টারের সেখানে কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছেন এবং এই ধোঁয়া কিন্তু যেমনটি দেখছেন এই ধোঁয়া কিন্তু উঠছে ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে সেই ভবনের নিচে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। তারা এই মুহূর্তে তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছে এবং একই সাথে আচ্ছা একটু জানতে কি কি বলতে চাচ্ছিলেন একটু যদি বলতেন। যারা হচ্ছে এটা ভাঙচুর করছে শুরু থেকে তারা হচ্ছে তিনজনের ভিতরে আটকা পড়ে গেছিল, পরে মনে হয় পেছন দিক দিয়ে বের হয়েছে। বের হতে পারছে কিনা আপনি কি জানেন? এখন তো শিওর না, আমরা তো বের হয়ে চলে আসছি, পরে এই দিক দিয়ে ওরা বের হতে পারছে কিনা আমি জানি না। এটা অনেক আগে আমরা তাদেরকে ডাকছিলাম, হয়তো তারা বের হয়ে গেছে। প্রিয় দেশবাসী, আমাদের কথা হচ্ছে আমরা বাঙালি মুসলমান, 92% মুসলমান। এই মুসলমান দেশে থেকে ইসলাম বিরুদ্ধে যে ইসলাম ফোবিয়া তৈরি করেছে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার যে পথে হেঁটেছিল ডেইলি স্টার এবং প্রথম আলো, আমরা তাদেরকে বারবার সতর্ক করেছিলাম ইসলামের বিরুদ্ধে হাত তুলবেন না। ইসলামের বিরুদ্ধে হাত তুললে সেই হাত মুসলমানরা কিভাবে ভেঙে দিতে হয় তা জানে। দর্শক যেমনটি আসলে দেখছিলেন যে আসলে যেই ডেইলি স্টারের যেই ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু যেমন ধোঁয়াটি যে ধোঁয়া দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অগ্নিকাণ্ড পরবর্তী, অর্থাৎ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভবনে, যেখানে আগুন দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই সেই আগুনের ধোঁয়া কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। এবং আজকে রাত 9:45 শরীফ ওসমান হাদির যে মৃত্যুর খবর পরবর্তী প্রথমা ভবন যেটি রয়েছে প্রথম আলোর, সেখানে এসে প্রথমে ভাঙচুর চালানো হয় এবং এরপরেই কিন্তু রাজধানীর যেই ডেইলি স্টার যেটি রয়েছে জাতীয় দৈনিক ডেইলি স্টার, সেই ডেইলি স্টারের কিন্তু যেই ভবনটি রয়েছে সেই ডেইলি স্টারের ভবনেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে ধোঁয়া উঠছে যেটি সেটি কিন্তু এই ভবনে এই আগুন লেগেছে সেখানে। এবং কয়েকজন কিন্তু বলছিলেন যে ভিতরে কিন্তু 3-4 জন ছিলেন যারা আসলে উপরে ভাঙচুর করতে গিয়েছিলেন, তারা উপরে ছিলেন এমনটি কিন্তু বলছিলেন। এবং রাত 9:45 শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পরবর্তী দেশের বিভিন্ন জায়গায় কিন্তু যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু হয়। তবে রাজধানীর কারণ বাজারে এসে কিন্তু একদল জনতা, বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু এসে প্রথম আলো যেই ভবনটি রয়েছে, প্রথমা ভবনটি রয়েছে প্রথমা প্রকাশনীর, সেটিতে কিন্তু প্রথমে তারা ভাঙচুর চালায় এবং এরপরে কিন্তু তারা যেই ডেইলি স্টারের যেই ভবনটি রয়েছে সেই ডেইলি স্টারের ভবনে কিন্তু তারা অগ্নিসংযোগ করে। যেমনটি দেখছিলেন দর্শক, এখনো কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু নানান ধরনের স্লোগান ও মিছিল কিন্তু তারা দিচ্ছেন এবং বিশাল সংখ্যক বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং নানান ধরনের স্লোগানে কিন্তু তারা এখানে কিছুক্ষণ আগেও কিন্তু তারা ভাঙচুর চালিয়েছিলেন দুটি জাতীয় দৈনিক ডেইলি স্টার এবং যে প্রথম আলোর যে অফিস, সেই দুটিতে কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে প্রথম আলোর যে প্রথমা প্রকাশনী রয়েছে সেই প্রথমা প্রকাশনীতে কিন্তু ভাঙচুর চালানো হয় এবং এর পরবর্তী সময় কিন্তু আমরা দেখি বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ডেইলি স্টারের অফিসের দিকে তারা কিন্তু অগ্রসর হয় এবং এসে কিন্তু তারা প্রথমে ডেইলি স্টারের নিচে যেই আসলে সোফাগুলো ছিল সেগুলোতে প্রথমে আগুন ধরিয়ে দেয় এবং পরবর্তী কিন্তু ভবনের নিচে কিন্তু তারা আগুন ধরিয়ে দেয়। এবং আপনাদের যদি এগুলো সব দেখানোর চেষ্টা করি যে এই ধোঁয়া যেটি উঠছে সেটি কিন্তু ডেইলি স্টারে যে ভবনটি রয়েছে সেই ভবনের নিচে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকজন কিন্তু বলছিলেন যে উপরে কয়েকজন আটকা আছেন, এমনটি কিন্তু কয়েকজন বলছিলেন, যদিও সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে আসলে উপরে কেউ এখন পর্যন্ত রয়েছেন কিনা। এবং রাজধানীর কারণ বাজার এলাকায় বিক্ষুব্ধ একদল জনতা তারা কিন্তু স্লোগান দিতে দিতে কিন্তু রাজধানীর কারণ বাজারে কিন্তু তারা এই দুটি জাতীয় দৈনিক যেটি রয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার, সেখানে এসে তারা ভাঙচুর চালায় এবং আমরা তাদের কিন্তু জিজ্ঞাসা করতে
করেছি কয়েকবার যে আসলে তারা কেন ভাঙচুর বা অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা কিন্তু কোনো ধরনের কথা বলতে চায়নি এবং তারা কিন্তু প্রথমা প্রকাশনী যে ভবনটি রয়েছে সেখানে এসে ভাঙচুর এবং পরবর্তীতে কিন্তু ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে সেখানে এসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং তৎক্ষণাৎ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে আসলে সেনাবাহিনীকে লক্ষ্য করেও কিন্তু ইট পাটকেল ছুটতে কিন্তু আমরা দেখেছি দর্শক। এবং এখনও কিন্তু এখানে যে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। আমরা অনেকজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি, কেউ কিন্তু কথা বলছেন না এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন নানান ধরনের। এবং শরীফ ওসমান হাদী যিনি জুলাই আগস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং একই সাথে জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদী কিন্তু বিভিন্ন সমাবেশে তিনি কিন্তু যুক্ত ছিলেন এবং একই সাথে শরীফ ওসমান হাদী কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করেছেন এবং ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনও কিন্তু তিনি তৈরি করেছিলেন এবং শেষ বিজয়নগরে কিন্তু নির্বাচনী প্রচারণা ঢাকা ৮ আসনের প্রচারণা চালানোর সময় তাকে লক্ষ্য করে কিন্তু গুলি ছড়ে সন্ত্রাসীরা এবং এর পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে তাকে প্রথমে রাজধানী ঢাকা মেডিকেল এবং পরবর্তীতে রাজধানীর এভারগ্রে হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সর্বশেষ সিঙ্গাপুরে তিনি কিন্তু আজ রাত ৯টায় না ফেরার দেশে তিনি কিন্তু চলে গিয়েছেন। এবং যেমনটি বলছিলাম যে শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং এখানে আসলে যারা বিক্ষুব্ধ ছিলেন তারা আসলে কেন ভাঙচুর চালাচ্ছেন বা কেন অগ্নিসংযোগ করছিলেন এমন কিন্তু কেউ কিন্তু কথা বলতে চাচ্ছে না এবং ক্যামেরার সামনে কথা বলতে যাচ্ছে না, এমন কয়েকজনই আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তারা কিন্তু এখানে ভাঙচুর চালাচ্ছিলেন। যেমনটি বলছিলাম দর্শক, এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু ফিরে যাচ্ছেন ভাঙচুর এবং অগ্নিসংযোগ পরবর্তী তারা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদী যিনি জুলাইয়ের বিপ্লবী ভূমিকা পালন করেছেন, জুলাই আন্দোলনে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যিনি অগ্রসৈনিক হিসেবে ভূমিকা পালন করেছিলেন, তার মৃত্যু পরবর্তী কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে এমনটি কিন্তু তারা বলেছেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর প্রথম আলোর অফিসে প্রথমে ভাঙচুর এবং পরবর্তীতে ডেইলি স্টারের যে জাতীয় দৈনিক ডেইলি স্টার ইংরেজি জাতীয় দৈনিক সেই ডেইলি স্টার অফিসে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটায় এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু ফিরে যাচ্ছেন এবং সেনাবাহিনী কিন্তু এখানে এসেছেন এবং যদিও কিছুক্ষণ আগে সেনাবাহিনীকে লক্ষ্য করে কিন্তু কয়েকটি ইটপাটকেল ছড়ার ঘটনাও কিন্তু আমরা দেখেছি দর্শক। সব কিছু মিলিয়ে এই ছিল রাজধানীর ডেইলি স্টার যে ভবনটি রয়েছে সেখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের খবর সর্বশেষ।